আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফরাসের বীজ, যেটা আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি, সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফরাসের বিচি দিয়ে রুই মাছের মাথা রান্না করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম কাপে 2 কাপ শুকনো ফরাসের বীজ, যেটা আমি রাত্রে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং ভিজিয়ে রাখার পর বীজগুলো এরকম হয়েছে। আজকে আমি এটা রুই মাছের মাথা দিয়ে রান্না করবো। এখানে আস্তা একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, তেল, স্বাদমতো লবণ, ফ্রিজিং ধনিয়া পাতা, 5টা কাঁচামরিচ এবং বাকি যে মশলা উপকরণ আছে, হলুদের পাউডার, লাল মরিচের পাউডার এবং কারি পাউডার, সেটা রান্নার সময় পরিমাণটা আপনাদেরকে বলে দেবো। এখন চলুন কীভাবে আজকে আমি রুই মাছের মাথা দিয়ে ফরাসের বীজের তরকারি রান্না করি সেটা আপনাদেরকে দেখি। একটা প্যান বসিয়ে দিয়ে এটাতে আমি ফরাসের বীজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি প্রায় 800 গ্রাম গরম পানি নিয়েছি, যেটা প্রথমে বীজটা সিদ্ধ করে নেব। এখন আমি বীজটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। বীজটা আমি আরেকটা চুলায় রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি রান্নার বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেটাতে আমি ফরাসের বীজটা রান্না করব। 3 টেবিল স্পুন তেল প্রথমে আমি দিয়ে দেব, যেটাতে মাছগুলো প্রথমে আমি একটু ভেজে নেব। 3 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছের মাথার উপরে একটু লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাতে 1/2 টিস্পুন হলুদের পাউডার এবং 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি লাল মরিচের পাউডার, দিয়ে মাছের মাথাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। হলুদ, মরিচ এবং লবণগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি তেলের দিয়ে দিচ্ছি। মাছের মাথার এক পাশটা উল্টে দিয়েছি, যাতে সমান মতো 2 পাশটা ভাজা হয়ে যায়। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি একটা পেঁয়াজের পেস্ট নিয়েছি, যেটা আমি প্রথমে দেখাতে ভুলে গেছি। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। সেম তেলেই আমি এটা রান্না করে নেব। মশলাটা এখন একটু কষিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে মশলাটা দেখে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাতে প্রথমে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, তারপর বাকি মশলা উপকরণটা দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদের পাউডার এবং 1/2 টিস্পুন লাল মরিচের পাউডার, জালটা আপনাদের পছন্দ মতো, এবং কারি পাউডার দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। দিয়ে আবার মশলাগুলো পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো পানি। দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার ওগুলো ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি যে বীজটা সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছিলাম, বীজটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবারও একটু জাল করে নেব। প্রথমে
ঝোলটার মধ্যে বরফ চলে এসেছে। এখন আমি এটাতে যে মাছটা বেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি বীজটা সিদ্ধ করার সময় 800 গ্রাম পানি দিয়েছিলাম এবং মশলা কষানোর জন্য 200 গ্রাম পানি দিয়েছিলাম। ঝোলটা আর একটু লাগলে পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আবার একটু জাল করে নেব। তরকারির মধ্যে একটু ঝোল হওয়ার জন্য আমি আরও 200 গ্রাম পানি দিয়েছি। টোটাল আমি 1200 গ্রাম পানি দিয়েছি এটাতে। আর আমি দিয়ে দিচ্ছি যে ফ্রিজিং ধনিয়া পাতাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঝোলের মধ্যে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। ফরাসের বীজ দিয়ে রৌ মাছের মাথার যেটা তরকারি আজকে রান্না করেছি সেটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেবো আপনাদের কীরকম হয়েছে আজকের এই ফরাসের বীজের রান্নার তরকারিটা। ফরাসের বীজ দিয়ে রৌ মাছের মাথার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এখানে এটা নিয়ে আপনাদেরকে দেখে দেখবো কীরকম হয়েছে আজকের এই কারির রেসিপি। আর আজকে আমি এটা মাথা দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে নর্মাল মাছ দিয়েও এটা রান্না করতে পারবেন। ফরাসের বীজ দিয়ে রৌ মাছের মাথার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই রেসিপি। যারা ফরাসের বীজ খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করছি। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।